পায়ের পরে ভর দিয়ে থাকতে পারে না। আহা, সব ডাক্তারদের দেখাইছে, কইছে যে না এখন এই বাংলাদেশের চিকিৎসা নাই, এখন ইন্ডিয়ায় নেওয়া যাবে। পারিনি, টাকা পয়সার জন্য আমার ছেলের চিকিৎসা করতে পারিনি, ঠিক মতন খাওয়াতে পারিনি। আমার ছেলে কত জিনিস খেতে চায়, আমি খাওয়াতে পারিনি। আমার স্বামী অসুস্থ, হাত ভাঙা, এখন হাঁটলে আমি খুব কষ্টে আমার জীবন যাপন যাচ্ছে। আমরা শুরু করে যাচ্ছি, আপনারা শেষ করবেন। আমেরিকা প্রবাসী একজন আঙ্কেল এবং একজন আন্টি, হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হৃদয় আবেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিশাল সাগর আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা। বন্ধুরা, আজ আমরা উপস্থিত হলাম পাবনা জেলা ভাঙ্গুড়া থানা খালপাট মেন্দা কুটিপাড়া নামক একটি গ্রামে। এই গ্রামে একটি শিশু খুবই খারাপভাবে জীবনযাপন করছে, জন্মগতভাবেই অসুস্থ, মানে দিনে দিনে শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে, শুকায় যাচ্ছে আর কি। তো তারই মা মানে আন্টি আমাদের খবর দেয়, তো তার কথাতেই আমরা আসি। তো এটাই আপনার ছেলে না? হ্যাঁ, এটাই আমার ছেলে। তোমার নাম কি বাবু? ইমন। ইমন। জোরে করে বল। কি মানে তোমার কি সমস্যা? হাতে পায়ে বল পাও না? না কষ্ট হয়? হাঁটতে পারো না 5 মাস পরে মানে থেকে। যখন জন্মগ্রহণ করে তখন কি ঠিক ছিল? হ্যাঁ, তারপরে 5 মাস বয়সের থেকে। 5 মাস বয়স থেকে শরীর ভেঙে পড়ে। হ্যাঁ, সেন হাঁটতে পারে না, মরেই যায়। আচ্ছা, কি সমস্যা আপনার এই নাতির বলেন তো? নাতির কিডনির সমস্যা, পিসাবের সমস্যা ছিল, অপারেশন করেছিল, আবার ফিরে অপারেশন করবি, তা করতে পারলো না, করলো যে পিজি হাসপাতালে নিয়ে যাও। তো পিজি হাসপাতালে নিয়ে গেল, তার সিট পাইল না। তো এখন সব ডাক্তারদের দেখাইছে, কইছে যে না এখন এই বাংলাদেশের চিকিৎসা নাই, এখন ইন্ডিয়ায় নেওয়া যাবে। তো আমরা মনে করতে বাংলাদেশে সম্ভব নাকি সুস্থ করা? হ্যাঁ, বাংলাদেশে সম্ভব নয়, তো ইন্ডিয়া নিয়ে গেলে ছেলে ভালো হয়ে যাবে। তো এখন টাকা পয়সার জন্য টাকা পয়সা নাই, এখন ওর টাকা পয়সার ওর বাবা কি অভাবে পারবে না ওকে চিকিৎসা করাইতে? না, ওর বাবা পারবে না, ওর বাবারও হাত ভাঙা, সেও অসুস্থ। তো এখন এক হাত দিয়ে ডাইন হাতটা ওইরকম হয়েছে, এক হাত দিয়ে যা একটু বেচা কেনা করে করি পারে এই, তাছাড়া সংসারেও খুব। আর ওর বাবা এখন কি করতেছে? ওর বাবা এখন তো চালটার ব্যবসা করে, আর এক হাত দিয়ে ও তো 2-4টি চালটা মালটা বেচে তাই। হ্যাঁ, কিন্তু কি করে অচল, এখন ই করে চলা কঠিন, ই করে সংসারে কোনো কিছু নাই, কোনো কিছু নাই, না এই সংসারটা কোনো টেক কিছু কেয়ার নাই। করে কে? হ্যাঁ, এই যে আর বাড়িটিও বেশি অধ্যায় এসে রয়েছে। ও, আগে আপনাদের নিজস্ব বাসস্থান ছিল? হ্যাঁ, সব বেশি কিনে এই ছেলের পিছনেই ঢালিছে, তার ছেলে ভালো করে পারতেছে না। এখন এত বড় সমস্যা ভুল বলতে বা আমার ভুল, এখন মনে করতেছে যে এখন মাদ্রাস লিলি সারিয়ে যাবে, তো ডাক্তারও কইছে মাদ্রাস লিলি সারিয়ে যাবে। তা আমার মনের আশা যে মাদ্রাস লিলি ঘরে সারিয়ে যাবে। মাদ্রাসা ইলিশ পরে ছাড়বে না হ্যাঁ, ইন্ডিয়া? হ্যাঁ, ইন্ডিয়ায় মাদ্রাস লিলি ঘরে কত সারিয়ে টাকা লাগতে পারে? কত টাকা? এখন 4-5 লাখ টাকা তো লাগবে। 4-5 লাখ টাকা লাগবে? হ্যাঁ। দেখি, পায়ের পরে ভর দিয়ে থাকতে পারে না। আহা, বল নাই, না যাই বল নাই। তো বন্ধুরা দেখেন, একটা ছেলে রক্তে মানুষই করে, একটা ছেলে ওই শরীরে কোনো বলই পায় না। এই অবস্থায় অনেক ডাক্তারকে দেখাইছে এই ইমনের বাবা মা, কিন্তু সুস্থ করতে পারে নাই। বাংলাদেশে সমস্ত ডাক্তার হার মেনেছে, এখন নিয়ে যাইতে হবে ইন্ডিয়া। তো ছেলেটা বাঁচতে চায়, একটু ভালোভাবে চলতে চায়, ইন্ডিয়া নিয়ে গিয়ে যদি সুস্থ করা যায় তাহলে তো ছেলেটার জন্য ভালোই হয়। তাই তো বলছি বন্ধুরা, একটা কথা ভাবেন, আমরা প্রত্যেক মানুষই নিজের জায়গায় থেকে অনেক অনেক সুখে আছি এই ছেলে অপেক্ষায়। এই এর অবস্থাটা একটু দেখেন, দেখেন কি অবস্থা, একদম হাঁটতেও পারে না, দাঁড়াইতেও পারে না, এই যে কোনো শরীরের বাক শক্তিই নাই।
শালটার চেয়ারাই দেখেন বাপ মা এর জন্য কাটি কাটি অস্থির অসুস্থ এখন হয়ে গেছে তারা এখন কাটি কাটি মাশাআল্লাহ, দেখেন চেহারা আর গঠনটা কি অনেক সুন্দর। বয়স 15 বছর না? 15 বছর। এই বাচ্চার উপর একটু দয়া করে হলেও আপনারা এই বাচ্চার জন্য কিছু করবেন। এই বাচ্চাকে ইন্ডিয়া মাদ্রাস পাঠানোর ব্যবস্থা করবেন আপনারা। আপনাদের মধ্যে যাদের অনেক টাকা আছে তারা একটু বেশি করে হেল্প করবেন, আর যাদের একটু কম টাকা আছে অন্তত 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা যে যেমন পারেন। বিশেষ করে স্টুডেন্টদের বলছি, টিফিনে তো আমরা অনেক টাকাই অপচয় করি। টিফিন শেষে টিফিনের 5টা টাকা দিয়ে যদি এই বাচ্চাকে হেল্প করা যায় তাহলে কিন্তু আপনার এই কাজটা হবে অনেক সওয়াবের কাজ। আল্লাহর কাছে সওয়াব করে। হ্যাঁ হ্যাঁ, যেনারা স্টুডেন্ট এই ইমনকে সহযোগিতা করতে চান, এই ইমনকে ইন্ডিয়ায় পাঠাতে সহযোগিতা করতে চান, যেনারা স্টুডেন্ট আমি তাদেরকে বলছি তারা অবশ্যই আমার নাম্বারে ফোন কল দিয়ে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। আর আদার ওয়ে যে কোনো মানুষ যদি এই ফ্যামিলিকে বা এই ইমনকে সহযোগিতা করতে চান তাহলে আন্টি আপনার কি মোবাইলে বিকাশ নাম্বার আছে? আছে বিকাশ। নাম্বার বলতে পারবেন? না, আমার ছেলে বলবে। আপনার ছেলে বলতে পারবে? হ্যাঁ আচ্ছা, ফোনটা নিয়ে আসেন যান। তুমি নাম্বারটা বলতে পারবা ভাই? হ্যাঁ, একটু চেষ্টা করো তো, বলো তো। 013 হ্যাঁ 18 হ্যাঁ 56 9895। নাম্বারটা হলো আপনার তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার না? 01318569895। আপনারা কিন্তু অবশ্যই এই ইমনকে হেল্প করবেন, যে কোনোভাবেই হোক, যে যেমন পারেন, যে যেমন করেই পারেন হেল্প করবেন। তো আমরা শুরু করে যাচ্ছি, আপনারা শেষ করবেন। আমেরিকা প্রবাসী একজন আঙ্কেল এবং একজন আন্টি হাতে কিছু টাকা পাঠিয়েছিলেন, সেই টাকার মধ্যে হতেই 61,000 টাকা আমরা এই ইমনের হাতে ধরিয়ে দিয়ে যাচ্ছি, ইমনের আম্মুর হাতে। আর আমি আবারও বলছি, যেনারা স্টুডেন্ট আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আগে আল্লাহ পাশে আপনারা 10 জন লাগে যদি আমার সারান তা আমি খুব আল্লাহর কাছে শরীয়ত জানাব। বুঝতে পারছি। এখন দেখা যাক, আমাদের চেষ্টা আমরা করতেছি। এখন যদি আল্লাহ সাথে থাকে হ্যাঁ তাহলে তো অবশ্যই আমরাও আপনাদের সাথে আছি এই ইমনকে সুস্থ করার জন্য। হ্যাঁ এই যে টাকাটা দেওয়া হয়েছে, মানে যার টাকাটা দিলাম 1000 টাকা, অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। দোয়া ঠিক তো আছে। করবো, আমার ছেলে যে ভালো করবে, টাকা পয়সা দেবে, তার জন্য তো দোয়া করবো। হ্যাঁ, আর আমার আপনাদের ছেলেরও- কাছে যারা যারা টাকা পাঠাবে আপনার এই ছেলেকে সুস্থ করার জন্য সবার জন্য দোয়া করবেন। সবার জন্যই দোয়া করবো। আমার সালের বাঁচতে ইচ্ছে করে, আমার সাল ভালো হতে চায়, কয় আমি ভালো হবো। পারিনি টাকা পয়সার জন্য, আমার ছেলে চিকিৎসা করতে পারিনি, ঠিক মতন খাওয়াতে পারিনি। আমার ছেলে কত জিনিস খেতে চায়, আমি খাওয়াতে পারিনি। আমার স্বামী অসুস্থ, হাত ভাঙা, এখন হাতলে আমি খুব কষ্টে আমার জীবন যাপন যাচ্ছে। আমি মানুষের কাছে করতে পারিনি, তাই হাসি হয় মুখে হাসি করে থাকে যে মানুষের আমার দুঃখ না মনে। আমার এই দুঃখের কথা কারো কাছে আমি বলতে পারিনি। আমার বেটা করেছে থাকে থাকে আমার বেটাটা আনি, আমার খুব দুঃখ লাগে যে আল্লাহ যদি নিয়ে যেত তা মনে হয় ভালো হতো। আমার এত আর কষ্ট করতে মনে হয় না। হাগাই নে, পিসাব করাই নে, সব কিছু আমার করে লাগে। অপারেশন করা আছে পেটে, সব সময় পিসাব করে, সেই পিসাব গাদে গাদে আমার ধোয়া লাগে। আমার খুব কষ্ট, জীবন যাচ্ছে। আমার কষ্টের কথা কার কাছে বলবো? আমার জীবনে এত আপনাদের কাছে কষ্ট বললেন, আমার আপনারা জীবনে দোয়া গেছে। করবেন। আপনারা দোয়া করে আমার সালটাকে ভালো করে দেন। আপনাদের জন্য আমি দোয়া করবো সব সময়। আমার ছেলেও দোয়া করবে, আমার ছেলে ভালো হয়ে গেলে আমার ছেলেও আমার ছেলে খুব মনে আশা ছিল, আমার দেওয়ারে চাল আছে, একই জোয়ারে আমার দেওয়ারে চাল কামাই করে খাওয়াই দেওয়ারে, আর আমার চাল কামাই করে আমার খাওয়াতে পারতে এখন আমার ছেলে- করাতে পারিনি, লেখাপড়া করাতে পারিনি, খাওয়াতে পারিনি। আমার বেটা করে খুব কষ্টে আমি। আর কেমন করে আমার পারবে বাড়ির বন্ধুরা? কিছু ছিল না। একজন মাত্র বাবা, তাও হাত ভাঙা, 4 জন সন্তানকে, বউকে কেমন করে টেক কেয়ার করবে? বাড়ি একটা ছিল, নিজস্ব জায়গা ছিল, এই ছেলের জন্য চিকিৎসার জন্য বাড়িটা বিক্রি করে দিয়ে এখন কোথায় আশ্রয় আছে? পাবনায় আছে। অবদার জায়গাতে আছে। তো এই পরিস্থিতির শিকার। আমি খুব কষ্টে পরিস্থিতির শিকার। আমার স্বামী ঠিক মতো কামাই কাজেই করতে পারে না, 6 মাস ধরে বসে থাকে, খাটতেই পারে না। এই বেটা পুতুলি আমি তাহলে কি এমন কি করব? কোনো দিন গেছে না খাওয়া গেছে? হ্যাঁ, খাইছেন? কত আমি কষ্টে বেটা না খাওয়া খুব থাকিছেন? কষ্ট। হ্যাঁ, কত আমি না খাই,
এই বাড়িতে এসে আমি না খাই খাইছি, মানুষের বাড়ি কত ভাড়া থাকে, নিজের বাড়ি বিক্রি করে আর না খাওয়া থাকা যন্ত্রণাটা আর কেউ না আমি বুঝুক, আমি লেখা জানি। তুলে না খায় থাকিছি। আপনাদের কাছে আমি সাহায্য চাই আমার ছেলেটার চিকিৎসার জন্য, আপনারা সাহায্য করেন আমার ছেলেটাকে ভালো করার জন্য। আমার খুব মনে আশা আমার ছেলেটাকে নিয়ে সংসার করে আমার বেটা বেটি নিয়ে আমি খাবো। আমার বেটারও কত আশা আছে যে মা বাবাকে নিয়ে সংসার করে খাবো। পরে থাকে ওর মনের ভিতরে খুব খারাপ লাগে, আমারও খারাপ লাগে। আমি টানতে টানতে আমিও বিরক্ত হয়ে যায়। আমি আমার বেটা বেটি কত গাই পারি, রাগ করি। না না, রাগ করা যাবে না। এই ছেলেকে আপনি সাহায্য চাই, আপনারা আমার ছেলেকে ভালো করে দেন। আচ্ছা, কি আর করার বন্ধুরা, যদি পারেন আপনারা সহযোগিতা করবেন। আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করতে যাচ্ছি না। এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।